পড়াশোনা করাইতে আসলে অনেক টাকা খরচের ব্যাপার স্যাপার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা, আনিকা আর রোজাকে নিয়ে একটু বাইরে চলে গেলাম। ওদেরকে বলছিলাম ফুচকা খাওয়ানোর জন্য যে বাইরে নিয়ে যাব। আর আমরা তিনজন মিলে সেম সেম লিপস্টিক দিয়েছি, কারণ আনিকা বলতেছে বাবা তুমি আমাদের মতো লিপস্টিক দাও। আমি বললাম না, আমার লিপস্টিক দিতে ভালো লাগতেছে না। তো আনিকা একটু আমার মতন সাজুগুজু বেশি পছন্দ করে, আর রোজাটা একদম আলাদা, আমার মতো হয় নাই। আনিকাটা মাশাল্লাহ সেম আমার মতো, আমি যেটা করি ওই জিনিসটা ফলো করে। আমার ভালো লাগে কেউ যদি আমাকে ফলো করে। আর রক্ত বলে কথা, তা তো অবশ্যই। তো চলে গেলাম প্রথমে ব্যাংকে যেয়ে কিছু টাকা তুললাম। তোলার পরে দুটোটা এত দুষ্টুমি শুরু করছে, এটা বলে আমি টাকা তুলবো, এটা বলে আমি টাকা তুলবো। তো দুজনে মিলে অনেক রাগ করছে, কেউ কারোর সাথে কথা বলতেছিল না। তো আমি এখান থেকে একটা ওয়ান পিস কিনে নিলাম, মাত্র কত টাকা, 200 টাকার ভিতরে একটা ওয়ান পিস কিনছি, অনেক সুন্দর। আর এখন রোজার গ্রামার বই লাগবে, তো গ্রামার বই কিনতে চলে গেলাম নিউ মার্কেট থেকে বই কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি রোজার জন্য একটা টেবিল কিনতে, কারণ রোজার একটা টেবিলের দরকার। বাসায় যে টেবিলটা ছিল ওইটা আমি বাড়িতে পাঠাই দিয়েছি, আর এখন এখানে টেবিল লাগে যেহেতু রোজা বড় হইতেছে। তো রোজার জন্য এখান থেকে একটা টেবিল কিনে নিলাম, আর আনিকার জন্য একটা টেবিল কিনছি। আনিকা তো খুব বেশি খুশি। বাচ্চাকাচ্চারে কাজের জিনিস কিনে দিলে ওরা যখন খুশি হয় তখন বেশি ভালো লাগে। আর আনিকাকে আমার অনেক বেশি আদর করতে মন চায়, ও যেটা চায় আমি ওকে সেটাই কিনে দেই। আরো একটু পাকা পাকা কথা বলে মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওকে দেখে মাশাল্লাহ বলবেন। আর আমার মেয়ে তো আনিকার টেবিল পেয়ে কত খুশি, ও এটার উপরে উঠে বসবে। কিন্তু আনিকা বলতেছে এটাতে পড়ো তুমি, ও বলতেছে যে, আমি বলতেছি যে ও তো পড়তে পারবে না, ও তো ছোট মানুষ, তাই না? সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েকে আল্লাহ নেক হায়াত দান করে, আর অনেক তাড়াতাড়ি যাতে বড় হয়ে যায়। কারণ এই যে দেখেন কত দুষ্টুমি করতেছে, রাত্রে হইলে ঘুমাইতে দেয় না। আর ওর জন্য একটা বই কিনে আনছিলাম ফারিস্তার জন্য, আমি বলতেছি এই নাও তোমার বই, এটাতে তুমি পড়বা। তো ওই বইটা পাইয়া অনেক বেশি খুশি হয়েছে আর অনেক বেশি আনন্দ করছে। আর এই যে আমি একটা ওয়ান পিস কিনে আনছিলাম, ওয়ান পিসটা অনেক সুন্দর ছিল, দামে কম মানে ভালো। তো একটা ওয়ান পিস কিনছি, ভালো লাগছে, তাই তো এটাকে বানাবো যখন আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো আনিকার জন্য কত কিছু কিনলাম, রোজার জন্য কি কি কিনলাম, দুজনে কলম খাতা বই যা আছে কিনে দিলাম। তো এই তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমার পেজটা সবাই ফলো করবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর এর পরের দিন চলে গেছিলাম আমার আম্মুকে নিয়ে ডাক্তারে গেছে, কারণ আমার আম্মুকে প্রত্যেক মাসে ডাক্তার দেখাইতে হয়। তো প্রায় 6 মাস হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাই নাই। উনি বলছিল যে 6 মাস পরে আবার নিয়ে এসো চেক আপ করানোর জন্য। তো এই তো 6 মাস পরে আম্মুকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আর যখন একটা মানুষ সুস্থ থাকে তখন কত ভালো লাগে, যখন ও সুস্থ হয়ে যায় তখন খুব বেশি খারাপ লাগে। আর হসপিটাল গেলে তো খুব বেশি মন খারাপ হয়, কারণ কত মানুষ কত ধরনের অসুস্থ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।